আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজকে শুরু করব রিডার 7 লেসন 12 থেকে। ইসমু জরফি। জরফ জরফ হচ্ছে সময় ও স্থানবাচক নাউন। ইসমুন মানে হচ্ছে নেম বা বিশেষ্য। ইসমুজ জরফি সময় ও স্থানবাচক নাউন। আমি আবারও বলছি, ইসমুজ জরফি মানে হচ্ছে সময় ও স্থানবাচক নাউন। যেই নাউন দিয়ে সময় বা স্থান বুঝায় সেই নাউনটা সেটাকে জরফ বলে। আচ্ছা, জরফ মানসুব হয়। জরফ যেটা সেটা মানসুব হয়, তবে যদি তার সামনে জার থাকে তাহলে মাজরুর হয়। আর জরফ মুদাফ হিসেবেও ব্যবহার হয়। তাহলে জরফ সাধারণত মানসুব হয়, মানে জবর নিয়ে আসে, আর সামনে জার থাকলে এটা মাজরুর হয়ে যায়। আর জরফ মুদাফ হিসেবেও ব্যবহার হতে পারে। Okay, এবার আসেন জরফুজ জামান এবং জরফুল মাকান। এই দুইটা শব্দ আমাদের জন্য খুবই জরুরি। জরফুজ জামান এবং জরফুল মাকান। আমি আবারও বলছি, জরফুজ জামান এবং জরফুল মাকান। জামান মানে হচ্ছে জামান, সময়। মানুষের নামের সাথে জামান থাকে। হুম, আসাদুজ্জামান। বলেন আসাদুজ্জামান মানে কি হবে? কেউ একজন বলেন। জান্নাতুল খাইর ম্যাডাম, আপনি কেমন আছেন? আপনার সাথে অনেকদিন কথা হয় না। ম্যাডাম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, রহমতুল্লাহ। ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, ম্যাডাম, আমি আপনি আসলে একটু অনিয়মিত ক্লাস করতে পারিনি অনেকগুলো। আচ্ছা, রেকর্ডিং আছে, একটু কষ্ট করে দেখে নেবেন, আর কোনো দরকার হলে জানাবেন, হ্যাঁ? আচ্ছা, একটা জিজ্ঞেস করি ম্যাডাম, সেটা দিয়ে আপনি ক্লাসে এন্ট্রি করে নেন আজকে। আচ্ছা স্যার। আসাদুজ্জামান মুদাফ মুদাফ ইলাইহি। আসাদ মানে সিংহ, জামান মানে সময় বা যুগ। যদি মুদাফ মুদাফ ইলাইহি হয় তাহলে কি হবে? আসাদুজ্জামানি। হ্যাঁ, আসাদুজ্জামানি অর্থ কি হবে? সি- স্যার, জামান অর্থ কি বললেন স্যার? সিংহ আর যুগ, যুগ বা সময়। এজ। সিংহের যুগ। না না না, যুগের সিংহ। সরি, যুগের সিংহ। Right, sir. হ্যাঁ, লায়ন অফ দ্য এজ। হ্যাঁ, আচ্ছা, যুগের সিংহ। আচ্ছা, তারপরে আরো জামান দিয়ে অনেক নাম হয়। একজন একটা বলেন, একটা নাম বলেন জামান দিয়ে। যে কোনো একজন একটা নাম স্যার, বলেন। বদরুদ হ্যাঁ, বদরুদ বদরুজ্জামান, গুড। বদরুদ্দোজামান নাকি একটা মনে হয়। বদরুদ্দোজা জামান। বদরুজ্জামান। হ্যাঁ, এরকম হবে। বদরুজ্জামান। আচ্ছা, বদরুন মানে হলো উজ্জ্বল চাঁদ। ঠিক আছে, বদরুন মানে হচ্ছে উজ্জ্বল চাঁদ। এবার বলেন বদরুজ্জামানি কি হবে? রহিমা, আপনি বলেন ও, বদরুজ্জামান অর্থ কি হবে?
যুগের ওটা কি বলেন স্যার? বদরুন মানে উজ্জ্বল উজ্জ্বল চাঁদ। চাঁদ, হ্যাঁ। তাহলে যুগের স্যার চাঁদ, নক্ষত্র হতে পারে যুগের তাই না হুজুর? জি, স্যার যুগের যুগের উজ্জ্বল নক্ষত্র। আলোকবর্তিকা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হতে পারে। আলোক, যুগের উজ্জ্বলতা সুন্দর। উজ্জ্বল চাঁদ, হ্যাঁ। আচ্ছা, এক্স্যাক্টলি এটার মানে কি হবে এইটাই সুন্দর করে বলতে গেলে? ওইটাই যুগের উজ্জ্বল চাঁদ, মানে এই যুগের উজ্জ্বল চাঁদ বলতে পারেন, সময়ের উজ্জ্বল চাঁদ। আচ্ছা, একজন বলছেন আলোকবর্তিকা। আলোকবর্তিকা হবে কি না, মানে বাদরুন কি উজ্জ্বল চাঁদকে বাদরুন বলা হয়? এখন সাহিত্যে কবিরা অনেক কিছু পারে, কবিরা যা বলে সেটাই হচ্ছে ঠিক, মানে তবে এটা আমার একটা মনে হয় কথা হুজুর আছে। এটা যুগের নক্ষত্র হতে পারে। নক্ষত্র না না মানে না তো না, উজ্জ্বল। নক্ষত্র তো সে নক্ষত্র নাজমুজ্জামান। নাজবুন হবে, না নাজমুজ্জামান। সেটা ঠিকই আছে, কিন্তু নক্ষত্রটা একটু উজ্জ্বল বেশি থাকে, এই জন্য সে অর্থে আসা যায় কিনা, আসে কিনা। উজ্জ্বল নক্ষত্র, চাঁদ জি তো অন যুগের কাইন্ড অফ নক্ষত্র নাকি? চাঁদ। হ- হ্যাঁ নক্ষত্র রাইট। তাহলে হতে পারে ওই অর্থে। আচ্ছা, আরেকটা নাম আচ্ছা বলেন। আখতারুজ্জামান। আখতারুজ্জামান হুজুর কি হবে? আখতারুজ্জামান। এই তো আবার সেই বিশাল নাম নিয়ে একদম। এই তো আপনি তো ক্রিটিক্যাল কোয়েশ্চেন করেন। না, এটা ভালো। আক্তারুন, আমি কখনো এটার অর্থটা খুঁজে দেখিনি, তারপর আমি বলি। আচ্ছা, আখতার হচ্ছে ইখতারুন হয়। ইখতারুন মানে হচ্ছে পছন্দ করা, নির্বাচন করা। আর উম, আখতার হচ্ছে, আখতারুজ্জামান তো অনেক কমন নাম হুজুর, এটা অনেকেই হ্যাঁ হ্যাঁ রাখে। জি। আচ্ছা, কফ দিয়েও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আক্তারুন, আচ্ছা আক্তার হচ্ছে, আক্তার নাম দিয়ে আমি ডিকশনারিতে পাচ্ছি না। ভালো আরবি জানার লোকদেরকে খুঁজে নেবে, হয়তো আরবি শব্দ না আর কি, হ্যাঁ। আখতারুজ, হাসানুজ্জামান। হ্যাঁ হাসানুজ্জামান, হাসান মানে তো সুন্দর, তাহলে যুগের সুন্দর আর কি, মানে যুগের আচ্ছা। সুন্দর বলতে সময়ের সুন্দর কোনো কিছু একটাকে বোঝায়। কামরুজ্জামান হ্যাঁ বলছেন। হ্যাঁ, কামরুজ্জামান বলেন ম্যাডাম, কামরুজ্জামান মানে কি হবে? আচ্ছা। মানে তো কমরুন মানে, চাঁদ। কমারুন মানে কি? যুগের চাঁদ। চাঁদ, কামরুন চাঁদ, চাঁদ চাঁদ, যুগের তো চাঁদ। স্যার। যুগের চাঁদ। চাঁদ। চাঁদ, হ্যাঁ? যুগের যুগের চাঁদ, চাঁদ। গুড। রহিমুজ্জামান কি যুগের দয়া, হ্যাঁ দয়ার দয়ামান। সাগর? আচ্ছা, যাই হোক, তাহলে জামান হচ্ছে সেই জামান, জামান মানে সময়, জামান মানে এজ, জামান মানে যুগ। আর আমরা যদি বলি রাসূলের যুগে, মানে রাসূলের সময়ে, সময়বাচক। আর মাকান মানে হচ্ছে স্থান, আর জরফুজ মাকান হচ্ছে স্থানবাচক নাউন। তাহলে জামান এবং মাকান, অনেক প্রশ্নের উত্তর আপনারা এই লেসনগুলোর মধ্যে দিয়ে পাবেন, সামনের লেসনগুলোতে আরো অনেক অনেক প্রশ্নের উত্তর, যেগুলো এতদিন আপনাদের মনের মধ্যে ছিল। আচ্ছা, আমার সাথে একজন পড়বেন। আহ হুজুর, আম- এই জি সাথে কি আরেকটা জিনিস একটু আবার আপনাকে স্মরণ করাবো হুজুর, জি শিওর। যদি কিছু মনে না করেন? ওই যে বলেছিলাম যে আমাদের দৈনন্দিন জীবনে যা কথাবার্তা বলি সেগুলো একটু আরবির জন্য যদি 10 মিনিট ব্যয় করতেন এখানে। জি, আমি ওটা আনবো, আমার প্ল্যানে আছে, আনবো ইনশাআল্লাহ, হ্যাঁ, আপনাদের এর আচ্ছা মধ্যেই আনবো। আচ্ছা, এখন আমরা একটু আমাদের বইয়ে আসি, কয়েকটা এই এগুলো দেখিয়ে দিই, তাহলে আপনাদের পরিষ্কার হবে। আপনি নাজমুল হাসান আমার সাথে বলেন, উচ্চারণ করেন এটা, কি লেখা আছে? এটা হচ্ছে বাইনা। বাইনা মানে মধ্যে, হ্যাঁ মধ্যে। হুজুর এটা। এটা কত পৃষ্ঠায়? মধ্যে বা দুইয়ের মধ্যে এরকম আছে না, দুইয়ের মধ্যে, আচ্ছা, দুইজনের পৃষ্ঠা মধ্যে। জানতে চান তাই তো? পৃষ্ঠা হচ্ছে 81 পৃষ্ঠা, 81, 82, 83 এগুলো থেকে আলোচনা করছি। আর যদি অধ্যায়ের জানতে চান, তাহলে আছে হলো 73 পৃষ্ঠা, হ্যাঁ, 73, 74 এগুলো আমরা পড়বো। আচ্ছা দেখেন, এখান থেকে বাইনা মানে মধ্যে, আর বাদা মানে
নাজমুল হাসান বলেন বাদা মানে? বাদ মানে মানে পরে। পরে হবে স্যার। পরে। পরে, হ্যাঁ, এটা একটা সময় সূচক শব্দ বাদা। আর বাইনা স্থান সূচক। তো এইগুলোকে জর্ফ বলে। জর্ফ মানসুব হয় দেখতে, চেহারা মানসুব। সে মুদাফ হিসেবে ব্যবহার হতে পারে, মুদাফ হিসেবে ব্যবহার হতে পারে। আর তার আগে জার আসলে সে মাজরুর হবে। আগে যদি জার আসে মাজরুর হবে। হ্যাঁ, হুজুর আচ্ছা। এখানে দুটার মধ্যে ডিফারেন্স তো বুঝতে পারছি, এটা বাইনাটা স্থান সূচক কেন হলো, আর এটা এটা হয়তো এটা আপনার পরে বোঝা যাচ্ছে আপনার বাবা। আর আরেকজনের মাঝখানে যদি একজন দাঁড়ায়, তাহলে আচ্ছা ওই কাজ। হ্যাঁ হ্যাঁ সে স্থান সূচক হয়। জি, কাজী হাবিবুল্লাহ, প্লিজ আপনি প্রশ্ন করবেন। স্যার, স্যার যেটা বলতে চাচ্ছিলাম স্যার, আমরা বায়না মানে এখানে মধ্যে পড়ছি স্যার, বাট ফি মানেও তো মধ্যে স্যার। ফি মানে হলো, ফি মধ্যে মানে হলে কোথাও স্যার, রুমের মধ্যে, হ্যাঁ। আর স্যার। বাইনা হচ্ছে তুলনামূলক মধ্যে, আবার স্থান সূচক মধ্যেও। যেমন আপনি দাঁড়িয়ে আছেন, আর আর এক পাশে আপনার বন্ধু দাঁড়িয়ে আছে, মাঝখানে এসে আরেকজন দাঁড়ালো, তাহলে স্যার এই যে দুজনের মধ্যে মাঝখানটা, হ্যাঁ, এইটা কম্পারেটিভ হচ্ছে স্যার। সেই মধ্যে। স্যার ওটা আবার তাহলে স্যার ফি মানে অধিকরণ বোঝাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আবার স্যার স্যার আবার বুঝতে পারছি। তুলনামূলকও হয়, যে আপনাদের দুজনের মধ্যে কে বেশি ধনী, সেক্ষেত্রেও বাইনা ব্যবহার হতে পারে। কিন্তু ফিটা হচ্ছে ভিতরে, হ্যাঁ, ভিতরে, ইন। জি স্যার, স্যার বুঝতে পারছি। Thank you, স্যার। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখন এই শব্দগুলো আমরা একটু পরে পরে নিব, আরো কিছু শব্দ আছে। নাজমুল হাসান, প্লিজ। খরিজা। না না, খরিজা। খরিজা হ্যাঁ, বাইরে। বাইরে। আর কবলা হুম, মানে পূর্বে বা আগে। গুড। দাখিল। হুম, দাখিল মানে ভিতরে। ভিতরে। আর সাবাহান সকালে। সাবাহান। খিলালা ভিতর দিয়ে। জুহরান দুপুরে। জুহরা বা জুহরান, হ্যাঁ। তারপরে কুরবা নিকটে মানে করিবান থেকে কুরবা না। হ্যাঁ, মাসা আন বিকালে। তারপর হচ্ছে ইন্দা কাছে। লাইলান রাতে। লাদা কাছে। ইয়াউমা দিনে। ফাওকা উপরে। গদান আগামীকাল। তারপরে তাহতা নিচে। আমসি গতকাল। আমামা সামনে। বুকরাতান সকালে। হুম। বুকরতানো সকালে, সবাহানো সকালে। এখন এটার মধ্যে সময়ের পার্থক্য থাকলেও থাকতে পারে, কিন্তু সকাল, হ্যাঁ, সকাল। কোরআনুল কারিমে বুকরাতান এসেছে এই শব্দটা, এবং সকাল অর্থেই এসেছে, হ্যাঁ। আচ্ছা, আমরা জানবো আরো ভালোভাবে। তারপরে বলেন। জানিবা। জানিবা। জানিবা পাশে। আর ফাউরান হঠাৎ দ্রুত। ওয়াসাত মধ্যে। করিবান শীঘ্রই। করিবান মানে কাছে না হলে আবার। শীঘ্রই, কাছে, এইরকম অর্থে হবে, হ্যাঁ। তারপরে হাওলা চারপাশে। সাফিকন ইতিমধ্যে। সাবিকন। সাবিকন ইতিমধ্যে।
মুকাবিলা বিপরীতে, লাইলাতু আমসি মানে গতকাল রাতে, ইয়ামিনা ডাইনে, ইয়াউমিয়ান প্রতিদিন, ইয়াসারা বামে, বাদা গদিন পরশু। মানে আগামীকালের পরের দিন, হ্যাঁ, জি জি। বা আদা গদিন। শিমালা উত্তরে, আউয়ালা আমসি পরশু। মানে এটা হবে আগামী পরশু, না না না, গত এর পরশু। আগে না, গত পরশু, হ্যাঁ। আমসি এর মানে আগেরটা তো, কি? আমসি মানে তো ইয়েস্টারডে। আমসি হ্যাঁ, না, এর আগে একটা বললেন না, হচ্ছে ওটা পরশু তো বললেন। আগামী পরশু, হ্যাঁ। আচ্ছা আগামী পরশু। জুনুবা দক্ষিণে, আহিয়ানান মাঝে মাঝে, শারক পূর্বে, আর আসিলান সন্ধ্যায়, গরবা পশ্চিমে, আল ইয়াউমা আজ দিনে, মা আ সাথে, আল লাইলা আজ রাতে। হ্যাঁ, তাহলে মা হচ্ছে একটা জর্ফ। হ্যাঁ, এটা কিন্তু একটা অনকাইন্ড অফ নাউন। এটা আমরা প্রিপজিশন বলেছিলাম কোনো এক সময় আপনাদের ভুলে, এটা বলেও ছিলাম, আবার সংশোধনও করে দিয়েছিলাম। মা কিন্তু প্রিপজিশন না, মা হচ্ছে জর্ফ। হ্যাঁ, এটা মুদাফ হিসেবে ব্যবহার হয়, পরের শব্দ মুদাফ ইলাইহি হয়ে যায়। ইন্নাল্লাহা মাস সাবিরিন, মার পরে সাবিরিন আসছে, সাথে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আর লাইলা আজ রাতে, হুজুর হ্যাঁ। জর্ক মানে কি অব্যয় না? না, জর্ফ, জর্ফ মানে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব, হ্যাঁ। আচ্ছা, তাহলে অ্যাডভার্ব, অ্যাডভার্ব তো আপনার পরের শব্দকে মানসুব করে না হুজুর? মাজরুর করবে। না, আমি অ্যাডভার্ব কি মাজরুর করে না মানসুব করে? মাজরুর করে যদি মুদাফ হিসেবে আচ্ছা, ব্যবহার মুদাফ হয়ে হিসেবে থাকে। ব্যবহৃত হয়। আচ্ছা, মুদাফ হিসেবে ব্যবহৃত মাজরুর করে দেবে। যে হ্যাঁ, অ্যাডভার্ব মুদাফ হিসেবে ব্যবহৃত, ঠিকই আছে। স্যার যারও তো স্যার মাজরুর করছে স্যার। হ্যাঁ, যারও করবে। আর এগুলো আর যারা তারপর মুদাফ হিসেবে ব্যবহার হবে, মুদাফের পরে শব্দটা মুদাফ ইলাইহি হবে। হ্যাঁ? স্যার, তবে স্যার এই আপনি যতগুলো স্যার এখানে পড়াচ্ছেন স্যার, এগুলো সবগুলো মনে হয় আমাদের এই বইয়ে এই জায়গায় নাই স্যার। কিন্তু তালিকা হলে আমাদের জন্য ভালো হয়ে যায়, মুখস্থ করে ফেলবো স্যার। আচ্ছা, ঠিক আছে, তালিকা দেয়া স্যার যাবে আমার এখনো ইনশাআল্লাহ। মনে পড়ছে স্যার, স্কুল লেভেলে পড়েছিলাম ঢাকা মাদিনাতুন খাদিমাতুন হিয়া আসিমাতুন বাংলাদেশ। এগুলো স্যার তাই এই নাকি? মুখস্থ করতে হবে স্যার। স্কুলে? এগুলো স্কুলে পড়েছিলাম স্যার, আমার কাছে যতদূর মনে পড়ে। আচ্ছা, সেই মানে অনেক আগে অনেক দিন হ্যাঁ, আগে আগে অনেক আগে আরবি আমি বই ছিল শুনেছি স্যার। আরবি বই ছিল। স্যার তারপরে স্যার একটা মানে মোটামুটি ভালো আরবি স্কুলে পড়াতো, 7, 8, 9, 10-এ। স্যার 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 স্কুলে আমরা পড়েছি স্যার, এই যে ঢাকা মাদিনাতুন এখন আমার মুখস্থ আছে স্যার। হুম, হিয়া হুম, হুম। আসিমাতুন বাংলাদেশ আমাদের সময় তো একটা ওই যে বই ছিল হুজুর, ইসলামিয়াত, আরো আরবি ওটাতে বই ছিল, হ্যাঁ ইসলামের, ওই ইসলামের বইয়ের কথা বলছি ভাই। আর আরো, ইসলামিয়াত বই ছিল। আরো আগে আরো একটা বই ছিল, এটা ইয়া একটা আরবি ইয়া নামই ছিল, জাদিদুল মাথারি স্যার, এই এখন আমি মনে পড়ছে স্যার। নতুন এয়ারপোর্ট। হ্যাঁ যা স্যার। বইয়ের নাম কি জাদিদুল মাতার নাকি? না না না, সরি, আমি এটা বলছি একটা আচ্ছা, সেন্টেন্স আচ্ছা, গুলো হ্যাঁ, স্যার। হ্যাঁ, নতুন এয়ারপোর্ট। তাহলে মুখস্থ করবো স্যার, একটু দিয়ে আচ্ছা, দিন স্যার। তাইসিরুল মাবাদি এই ধরনের কোন একটা বই ছিল। হ্যাঁ, স্কুলেই ছিল স্যার অনেক আগে। স্কুলে যারা পড়তো তারাই পড়েছে আর কি। তারপরে স্কুলের ধর্ম বইয়েও অনেক কোরআনের আয়াত হাদিস এগুলো ছিল যেগুলো লিখতে হতো। হ্যাঁ, সেখান থেকেও অনেকে হাদিস আরবি মুখস্থ লেখা। করতে হয়েছে হুজুর। ওখানে আমাদের স্যার সময় হাদিস একটা, মুখস্থ ছিল স্যার না। একটা আয়াত এখনো মনে পড়ে স্যার, এটা যে লেমা তাকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, লেমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা তাহা কেন বলো যাহা তোমরা করো না, এই ধরনের স্যার একটা। জি, জি, জি। এগুলো মুখস্থ তখন করেছিলাম তারপরে অনেকে লিখতেও হয়েছে, এজন্য স্যার। স্যার এখনকার স্যার যারা আরবি শিখতে আসে অনেকে আরবি লিখতে পারে, জিজ্ঞেস করলে বলে যে স্যার স্কুলে লিখেছিলাম।
হ্যাঁ, স্যার এটা ছিল লিখেছিলাম আর কি। স্যার জি। স্কুলে। আমাদের হুজুরটা স্যার খুবই ইয়ে ছিলেন স্যার, আদর করে পড়াতেন স্যার, একটা হাতে একটা স্যার লাঠি রাখতেন ছোট, পড়তাম স্যার। স্যার থ্যাংক আচ্ছা, ইউ স্যার, অনেক পুরনো শেয়ার করলেন তাহলে স্যার, না ভালো লাগলো। অসুবিধা নাই। জি, লাঠি আর হুজুর এটা যায় খুব একসাথে। না না, এটা দরকার স্যার, কারণ তো স্যার আমাদের এটাতে তো স্যার আপনার অ্যারাবিকটা স্যার যেহেতু আমরা কম গুরুত্ব দিই স্যার, এখন বুঝছি স্যার গুরুত্ব আরো বেশি দেওয়া দরকার ছিল, জি। আমাদের সামাজিক ভাবে কম গুরুত্ব দেওয়া হয় স্যার। লাঠি আর হুজুর এটা এটা মানে খুব কাছাকাছি জিনিস আর কি। হ্যাঁ, না মক্তব্যে তো স্যার হুজুরের কাছে এটা বেত না হ্যাঁ, থাকলে বেত বলে, লাঠি বলে না স্যার, বেত বলে স্যার, বেত না হলে তো কেউ পড়বে না স্যার। হ্যাঁ। আমরা আর তো একটা হচ্ছে মক্তব্যে যে পড়েছি আমরা যে হিপসখানায় পড়েছি যখন, স্যার। তখন আরো অনেক আগের কথা। এখনকার হিপসখানা তো অনেক আধুনিক হয়ে গেছে। বাচ্চাদের আদর করেই পড়ায়, বেশ ভালো ব্যবহারও করে। আমাদের সময়টা তো আদর করতো কিন্তু সেটা বোঝা যেত না আর কি, রাগী বাবার মতোই ছিল মোটামুটি সব হুজুররা। তো মানে ভালোবাসতো কিন্তু সেটা সে অত প্রকাশ করতো না। তারা বেশিরভাগ শাসন করেই সাইজ করতেন সবাইকে। এটার একটা কারণ ছিল, কারণ যখন হিপসখানায় বাচ্চারা যায় তখন সাধারণত তারা কিশোর, আর 40-50টা বা অনেক জায়গায় 100-200 বাচ্চাও একসাথে পড়ে। তো তাদেরকে শৃঙ্খলিত রাখার জন্য একটু ভয় ভীতি দেওয়ার দরকার ছিল। এই জন্য, না হলে ওর তো 1 মিনিট সময় পেলেই তারা দুষ্টামিতে লেগে যায়। হ্যাঁ, কি আচ্ছা। সুন্দর কথা বলছেন স্যার। আচ্ছা, এইবার আমরা পড়ি এই শব্দগুলো, ইনশাল্লাহ আপনাদের তাহলে দেওয়া হবে। আমি চেষ্টা করব দেওয়ার জন্য। এবার আসেন আরো কিছু শব্দের সাথে পরিচিত করাই আপনাদের। কিছু জরফ আছে যারা মাবনি, তাদের পরিবর্তন হয় না, মানে সবসময় এক চেহারা। হ্যাঁ, আমরা সেই শব্দগুলো একটু দেখি। আসেন আমার সাথে সাথে পড়বেন। আচ্ছা, নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। মুমিনুর, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুমিনুর, আপনার স্যার শোনা আহ, যাচ্ছে আমাকে? জি জি, আপনি এখন কোথায় আছেন? আমার জায়গা আবার চেঞ্জ হয়েছে, উপকূল ভাগে আছে, উড়িষ্যা। ও আচ্ছা, আপনার কি ইলেকশনের ডিউটি পড়ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলছে। আচ্ছা চলছে, এখনো শেষ জি, হয়নি। আচ্ছা, উচ্চারণ করেন আমার সাথে সাথে। মাতা মাতা কখন? কখন? আইনা আইনা কোথায়? কখন? আইনা কোথায়? কোথায়? আমসি হুম। আমসি গতকাল। গতকাল। কত্তু কত্তু কখনো নয়, অতীত। হ্যাঁ, হ্যাঁ। হুনা 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 এখানে। এখানে। হাইসু হাইসু যেখানে। যেখানে যেখানে। হ্যাঁ, আবার বলেন। মাতা কখন? হুম, আইনা কোথায়? হুম, আমসি গতকাল। হ্যাঁ, কত্তু কখনো নয়, অতীত। হুম, হুনা এখানে। হাইসু যেখানে। good। আচ্ছা, এইবার ইসমুজ জারফ মুদাফ হিসেবে ব্যবহার হয় আমরা জানি, কখনো কখনো হয়। আবার মুদাফ হিসেবে ব্যবহার না হয়ে মাবনিও হতে পারে, কবলু এবং বাদু এই দুইটা। যেমন দেখেন, কবলুর আগে মিন আসছে, এসে মিন কবলি হওয়ার কথা, কিন্তু যদি এরপরে মুদাফ ইলাইহি থাকতো তাহলে মিন কবলি হতো, আর তখন কবলিটা মুদাফ হয়ে পরের শব্দটা মুদাফ ইলাইহি হতো। কিন্তু যদি মুদাফ ইলাইহি না থাকে পরে, তাহলে এটা মাবনি হিসেবে ব্যবহার হয়, মিন কবলু হয়েই থাকে। সূরা আল ইমরানের শুরুতে আপনারা পাবেন। হ্যাঁ, এরপরে অনেক জায়গায় কোরআনুল কারিমে আপনারা পাবেন। হুজুর হুজুর, এটা একটু প্লিজ, আমি বুঝতে পারিনি কিভাবে এটা কি। সাধারণত কবলু এবং বাদু এই দুইটা শব্দ মুদাফ হিসেবে ব্যবহার হয়। হ্যাঁ, কখন? যখন তার পরে মুদাফ ইলাইহি থাকে। এখন আমরা এমন একটা সেন্টেন্স পেলাম যেখানে এইখানে এসেই থেমে গেল, এরপরে আর মুদাফ ইলাইহি নাই, এরপরে আর মুদাফ ইলাইহি নাই। তখন কবল এরা চেঞ্জ হয় না, এই কবলু হিসেবে থাকে, মাবনি হিসেবে থাকে। হ্যাঁ, অর্থাৎ
এদের পরে যদি মুদাফ ইলাইহি না থাকে তাহলে তারা মাবনি হিসেবেই থাকবে, চেঞ্জ হবে না। এই মিন এসে তাদেরকে চেঞ্জ করতে পারিনি, হ্যাঁ, এটাই বলেছি। মুদাফ যদি ইলাইহি এখন না মিন, থাকলে যদি মিন কবলু কবলু কালিলান বা কিছুক্ষণ পরে, তাহলে রিলেশন মানে রিলেশনটা কি দাঁড়াবে? আচ্ছা, আমি আপনাকে কোরআন থেকে উদাহরণ দিই, হ্যাঁ, তাহলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, এই মুহূর্তে আমার কাছে আসছে না। আপনি আপনার প্রশ্নটা করেন, যে আপনি বাংলাটা বলেন যে কি বলতে চান, প্রশ্নটা আবার একটু করবেন প্লিজ, যে আচ্ছা, কিছুক্ষণ। না আমি বলতে চাচ্ছি যে কবলু তো আপনি বললেন যে মুদাফ হিসেবে ব্যবহৃত হয়। হুম। যদি পরে মুদাফিলাহি থাকে তাহলে এটা তো মারফু হবে, বা অর্থাৎ এটা এবং মুদাফিলাহি তো ওটা তো মাদরু হয়ে যাবে। জি। তো যদি মুদাফিলাহি না থাকে, এর আগে যদি মিন থাকে, হুম। তাহলে কবলুটা মাবনি হয়ে যায়। হ্যাঁ। এখন মিনও থাকলো, কবলুও থাকলো, এখানে তখন সে মুদাফ হিসাবে পরে একটা মুদাফিলাহিও আছে, তখন রিলেশনটা বা গঠনটা কি হবে? মুদাফ ইলাইহি থাকলে তো এটা মিন এই কবলি হয়ে যাবে। হ্যাঁ, তখন কবলি হবে। জার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি এভাবে। হ্যাঁ, তাহলে এখন সেক্ষেত্রে কি তাহলে মিন কবলি এটা, কিন্তু এরপরে তো সে আবার মুদাফ, তখন তো সে মারফু হবে না, আর মারফু হওয়ার আর সুযোগ নেই, তখন সে মাজরুর হিসাবেই থাকবে। হ্যাঁ, মানে মুদাফ ইলাইহি যদি না থাকে পরে, তাহলে সে মাবনি হিসেবে থাকে। হ্যাঁ, সে মাবনি হিসেবে, সে আর চেঞ্জ হয় না। হ্যাঁ, এই- কিন্তু মুদাফিলাহি আছে, মিনও আছে, মুদাফিলাহিও আছে, তাহলে কি কবলুটা কবলিই থেকে যাবে? হ্যাঁ হ্যাঁ, কবলি হয়ে যাবে, মিম বাদি আচ্ছা, হয়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে। এরকম। স্যার এটার উদাহরণ আল হাদিদে রয়েছে 10 নম্বর আয়াতে। হ্যাঁ, বলেন কি আয়াত? মিন মিন কবলিল বাদি মিন কবলিল ফাতহি। মিন কবলিল ফাতহি, হ্যাঁ, মক্কা বিজয়ের আগে এবং পরে যারা ইসলাম কবুল করেছে তারা সমান নয়, এই আয়াতে এটা আছে, হ্যাঁ, মিন কবলিল ফাতহি। হ্যাঁ, আছে। ওইটা তো হলো যেটা আমরা বলছি সেটা না, মানে ওইটা হলো মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে, আর হ্যাঁ মুদাফ হয়েছে। ইলাইহি হয়নি, এরকম একটা আমাদের দরকার, আমরা বের করে মাবনিটা ফেলি। এখনো হ্যাঁ। পাইনি, পেয়ে যাব। আচ্ছা, জি। আচ্ছা, স্যার দেখেন। স্যার মিন কাবলু মানে কি হইতে পারে? উম পূর্বে। না, পূর্ব থেকে, পূর্বে আগে। পূর্বে থেকে, হ্যাঁ, আগে থেকে, আগে মিন থেকে। কাবলু, মিন মিন কবলু, বাদু আগে মানে থেকে। স্যার, মিন মিন কবলু বাদু হইলো, আমিন বাদ, লিল্লাহিল আমরু মিন কবলু আমিন বাদ, এটাই আছে কোরআনে। এটাই তো আপনি লিল্লাহিল আমরু মিন কবলু আমিন বাদু, আপনি লিল্লাহিল যেটা আমরু। বলতেছেন, যে আপনি যেটা বুঝাতে চাচ্ছেন, আমি যেটা বুঝতেছি আর কি, সেটা হচ্ছে হলো যদি যেমন কাবলাল জুমা, এটা ওইটা যদি মুদাফ আমরা, মুদাফ ইলাইহি হয়েছে। যেহেতু পরে একটা শব্দ আসতেছে, পরে যদি শব্দ না থেকে কাবলা এসে শেষ হয়ে যায়, সেক্ষেত্রে হলো এটার কোনো চেঞ্জ হবে না, জি জি এই কথাই। জি। আচ্ছা, আচ্ছা, লিল্লাহিল আমরু মিন কবলু আমিন বাদ, কোরআনেই আছে, লিল্লাহিল আমরু মিন কবলু আমিন বাদ, সূরা রুম আয়াত নাম্বার 4। লিল্লাহিল আমরু অর্থ হচ্ছে আগের এবং পরের সমস্ত বিষয়ই আল্লাহর হাতে। লিল্লাহিল আমরু মিন কবলু আমিন বাদু, এখানে এই মাবনিটা ব্যবহার হয়েছে। আচ্ছা, এবার আসি আমরা, দেখেন আরো পরিষ্কার হবে সামনে গেলে। কিছু জরফ মানসুব এবং পরিবর্তনশীল, আর কিছু জরফ অপরিবর্তনশীল, যেটা আমরা এতক্ষণ আপনাদের বলেছি। আচ্ছা, আরো প্রমাণ সহ দেখানো যাবে। কিছু জরফ মানসুব এবং পরিবর্তনশীল, আর কিছু জরফ অপরিবর্তনশীল, পরিবর্তন হবে না, যারা মাবনি।
আচ্ছা, এবার আসেন মিন কবলু মিন বাদু, যেটা একটু কেবল বললাম। আচ্ছা, কিছু সহযোগী শব্দ, হ্যাঁ, কিছু সহযোগী শব্দ, এগুলো জরফের সহযোগী, মানে আমরা পুরোপুরি জরফ বলি না, ডেপুটি জরফ। হ্যাঁ, ডেপুটি জরফ বা জরফের সহযোগী। কুল্লুন মানে হচ্ছে সব বা সকল, বাদুন কিছু, নিসফুন অর্ধেক, রুবউন চার ভাগের এক ভাগ, কুল্লুন সব, বাদুন দদ কিছু, সাম নিসফুন হাফ, রুবউন অনফোর চার ভাগের এক ভাগ। আর স্যার 3 ভাগের 1 ভাগেরটা? সুলুসুন ওইগুলো এই ধরনেরই শব্দ, হ্যাঁ, এই ধরনেরই শব্দ। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখেন সংখ্যা ও সময় ও স্থান সূচক জরফের সহযোগী হয়, মানে সংখ্যা যেটা, হ্যাঁ, এটাও সময় ও স্থান সূচক জরফের সহযোগী হয়। ওটা আমরা পরে বুঝে নেব এটা, হ্যাঁ। আগে আমরা একটা এক্সারসাইজ করি, দেখেন পৃষ্ঠা নাম্বার 75, এক্সারসাইজ 4, লেসন 12, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 75। এখানে বলা হচ্ছে যে সেন্টেন্স গুলো থেকে সময় সূচক ও স্থান সূচক জরফ নির্ণয় করুন। আচ্ছা, এবার আমরা একটা একটা করে আসি। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ, পুরুষদের মধ্যে থেকে আসেন। হাসানুজ্জামান, আপনি একটা পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আপনাকে হেল্প করি। লাহজাতুন, লাহজাতুন মানে হচ্ছে মুহূর্ত, এক মুহূর্ত। লাহজাতুন মানে হচ্ছে এক মুহূর্ত, ঠিক আছে? বলেন। ইনতাজির, ইনতাজির লাহজাতুন, লাহজাতান। লাহজাতান, আচ্ছা, ইনতাজির লাহজাতান। ইন্তাজির আপনার হিন্দি ভাষায় কি হবে? ইন্তাজির অপেক্ষা করা। আপনি কি পুরো হিন্দি বলতে পারেন, বুঝতে পারেন সব? বুঝতে পারি, বলার ক্ষেত্রে একটু ঠেকে আর কি, বোঝা যায় একটু। আচ্ছা, আপনাদের এখানে জুমার খুতবা কি হিন্দিতে হয়? না না না, বাংলাই হয় না? মানে জুমার খুতবা বলতে মানে যেটা খুতবার আগে বক্তব্য দেয় না ওইটা ওটা বাংলায় হয়। বাংলাতেই দেয় না? হ্যাঁ, বাংলাতেই দেয়। ঠিক আছে। যেখানে যেটা ভাষা যে এরিয়াতে ওইটা ওই না, এরিয়াতেই দেয়, কিন্তু যেমন আমি দেখেছি দুই তিনটা মসজিদে উর্দুতে অথবা হিন্দিতে দেয়। মানে ওটা হচ্ছে, হিন্দি ভাষী এরিয়া যে এই জন্য। না না না, বাংলাতে, বাংলা যেমন হচ্ছে আপনার ইকবালপুরে দেখেছি, হ্যাঁ, যেটা স্যার বাংলা ইকবালপুরে, ভাষা। সব কলকাতা, ভাষাভাষীর লোক আছে। কলকাতায় ইকবালপুরে ওখানে হিন্দিতেই দেয়। হ্যাঁ, ওইদিকে স্যার সব ভাষাভাষীর লোক রয়েছে, এই জন্য হিন্দি আছে, বাইরে থেকেও আসে, এই জন্য ওদিকে হিন্দিতে দেয়, ও আচ্ছা, হিন্দি বা উর্দুতে দেয়। ঠিক আছে, বলেন এটা। ইনতাজির লাহজাতান, এক মুহূর্ত অপেক্ষা করো। গুড। আচ্ছা, এইখানে লাহজাতানটা হচ্ছে একটা জরফ। এই জরফটা কি সময় সূচক না স্থান সূচক? সময় সূচক। গুড। ইনতাজির লাহজাতান, এক মুহূর্ত অপেক্ষা করো, হ্যাঁ। আচ্ছা, ছোট ছোট করে পড়বেন সবাই যেন বুঝতে পারে। এটা বলেন। জালাসা, জালাসা আজ-জুয়ারু হুম। ইনদাল মুদিরি নিসফা সাআতিন। হুম। জালাসা জুয়ারু, জুয়ার অর্থ হচ্ছে আহ ভ্রমণকারী, হ্যাঁ। আচ্ছা, ভ্রমণকারী বসেছিল ইনদাল মুদিরি, প্রধান শিক্ষকের নিকট, হ্যাঁ, নিসফা সাআতিন, আধা ঘন্টার গুড। সময়। তাহলে এইখানে সময়, এখানে কোনো জরফ আছে? জরফ আছে, জালাসা জুয়ারু ইনদাল মুদিরি, ইন্দা জরফ, গুড। ইনটা কোন ধরনের জরফ?
এটা স্থানসূচক। গুড। আর আর আছে? আর নিসফা, গুড। এটা? এটা হচ্ছে সময়সূচক। আচ্ছা, যা ইনদাল মুদিরি কি রিলেশন এই দুইটা শব্দের মধ্যে? মুদাফ মুদাফ ইলাহি। আর নিসফা সাআতিন এই দুইটার মধ্যেও? মুদাফ মুদাফ ইলাহি। গুড। আশা করি সবাই বুঝতে পারতেছেন কি ধরনের সেন্টেন্স, কি ধরনের শব্দ ব্যবহার হচ্ছে এবং কি ধরনের প্রশ্ন তাকে আমরা করছি। হ্যাঁ, আরেকটা এটা আপনি বলেন। কাম সাআতান হুম বাকিয়া আল জারিহু ফিল মুস্তাসফা। হুম আচ্ছা, কাম সাআতান। জারিহু, জারিহু হুম, মানে আহত ব্যক্তি, আহত ব্যক্তি, হ্যাঁ, অথবা পেশেন্ট, আহত ব্যক্তি হবে। হ্যাঁ, আচ্ছা। আহ, আহত ব্যক্তি। আচ্ছা, এখন বলেন। কাম সাআতান বাকিয়া, বাকিয়া, কত বাকিয়া ইয়াবকা মানে থাকা। বাকি থাকা। ও, হ্যাঁ, থাকা, বাকি থাকা না, থাকা, থেকে থাকা, যাওয়া। আচ্ছা। তাহলে আহ- আহত ব্যক্তি হসপিটালের মধ্যে কতক্ষণ থাকবে? ছিল। ছিল, আচ্ছা, ছিল। আহত ব্যক্তি হসপিটালের মধ্যে কতক্ষণ ছিল? গুড। এইখানে এই কাম, এইটা হচ্ছে একটা জরফ, হুম, মাবনি জরফ। আহ, এটা হচ্ছে কাম, কাম। সংখ্যা সূচক। হ্যাঁ, এটাও জরফের কাজ করে, কাম। স্যার আইনের মতো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। হাবিবুর রহমান, আপনি বলবেন প্লিজ। স্যার স্যার একটা জিনিস স্যার, জি প্লিজ। মানে জিনিসটা সরাসরি বোঝার জন্য আমি একটু ওই উনি যেটা বললো সেটা এইটাই তা জানতে চাচ্ছি। যদি হলো বলো যে হলো কতক্ষণ থাকবে, সেক্ষেত্রে চেঞ্জটা কি শুধু বাকিয়াতে হবে? থাকবে। হ্যাঁ, যদি বলে আপনি তো দিচ্ছেন ছিল, হ্যাঁ, এখন হুম, যদি বলে যে কতক্ষণ থাকবে, আর কতক্ষণ থাকবে হলে কথাটাই বাকি আর পরিবর্তনটা কিরকম হবে? আচ্ছা, বাকি আর মুদারি হচ্ছে ইয়াবক। জি এবার স্যার। ওই ইয়াবকর আগে সিন যুক্ত করে দেন, সাবকা নাকি সায়াবক। সায়াবকা? হুম, তাহলে কাম সাতান সায়াবকা হ্যাঁ এইভাবে হ্যাঁ, হবে? জি। জি স্যার। আচ্ছা, তারপরে হাবিবুর রহমান, আপনি বলবেন প্লিজ, যদি আপনি ফ্রি থাকেন। উম, স্যার আমি ডিউটির জন্য বেরোচ্ছি, খেতে বসেছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, রাতে ডিউটি। হ্যাঁ, নাইট ডিউটি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তারপরে আচ্ছা, আহ কাজী হাবিবুল্লাহ, আপনি বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলতে থাকেন, আমরা হেল্প করব যদি বেঁধে যান। স্যার, কিফ হাইসু লা ইয়ারাকা আহাদুন। কিফ, কিফ মানে হচ্ছে কিফ থামো। রাকা স্যার, থামো না না, স্যার। থামো। স্যার, হাইসু মানে থামো যেখানে। হ্যাঁ, যেখানে, লা ইয়ারাকা আহাদুন কেউ তোমাকে দেখে না। আহাদুন মানে জি, আহাদুন মানে কেউ, কেউ স্যার। এনিওয়ান, যেখানে। আহাদ মানে স্যার ওয়ান, আর এনি ওয়ান মানে আহাদুন। হ্যাঁ, কিফ হাইসু লা ইয়ারাকা আহাদুন, থামো সেখানে। থামো, থামো সেখানে যেখানে কেউ তোমাকে দেখে না। গুড। এখানে হাইসু এটা হচ্ছে একটা উম একটা একটা জব জর্ফ। হ্যাঁ, হাইসু, হাইসু হচ্ছে একটা জর্ফ। স্যার, যেখানে শব্দটা আসবে স্যার, হাইসু, হাইসু। হাইসু স্যার। স্যার, পাঁচ। আতুসা আতুসা ফিরু আতুসা ফিরু ইলার রিয়াদি হাজাল হাজা শাহরা। হ্যাঁ, আতুসাফারা আতুসাফিরু, ইউসাফিরু, সাফারা ইউসাফিরু, সেখান থেকে সফর তুসাফিরু, তুমি সফর করো। সফর আতুসাফিরু, করো।
তুমি কি তুমি সফর করো ইলা তুমি কি রিয়াদি সফর করবে? হইতে, রিয়াদ থেকে তুমি কি সফর করবে রিয়াদ হইতে হাজা শাহরি, না, এই শহরে। রিয়াদের দিকে। না না, রিয়াদের দিকে। শাহরুন মানে মাস। 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 এই যে। তুমি কি এই মাসে আহ, তুমি কি এই মাসে রিয়াদের দিকে সফর করবে। গুড। আতুসাফিরু ইলা রিয়াদি হাদা শাহর। হাজা শাহরা। আচ্ছা, এইখানে এই আশ-শাহরাটা হচ্ছে আহ স্থানসূচক শব্দ, কিন্তু তার আগে হাজা হাজা। এটার মুবদাল হিসেবে কাজ করেছে। হ্যাঁ, আতুসাফিরু ইলা রিয়াদি হাদা শাহর, এটা হচ্ছে সময়সূচক শব্দ হিসেবে এখানে ব্যবহার হয়েছে। হাজা এই মাসে, এই মাসে। হ্যাঁ, তো এইটাকে আচ্ছা। হচ্ছে মুবদাল, এজন্য এটা অবজেক্ট, সরি অবজেক্ট না, মানসুব। এজন্য শাহরাটাও হচ্ছে মানসুব। হাদা শাহরা, এই হাজা মাসে। শাহরা, এই মাসে নির্দিষ্ট। আর একটা বলেন। আ কাবলা, আ কাবলাল আজানি জাহবা ইলাল মসজিদি আম বাদাহু। আবার বলেন, আবার একটু একটু ঠিক করে বলতে হবে, এই যে এখান থেকে। আ কাবলাল আজানি, হুম। আ কাবলাল আজানি জাহাবতা। জাহাবতা ইলাল মসজিদি হবে না স্যার এটা। হ্যাঁ, ইলাল মসজিদ। ইলাল মসজিদি আম আম বাদাহু। হ্যাঁ, আকবলাল আজানি কাবলাল জাহাবতা, আজান, তুমি গিয়েছো আজানের পরে। আগে। কাবলা, আগে, আজানের আগে। তুমি কি ইলাল আজানের মসজিদি, আগে মসজিদে গিয়েছো? মসজিদে গিয়েছো। আম বাদা, অথবা আজানের পরে। তারপরে, অথবা তারপরে। হ্যাঁ। তারপরে স্যার। আচ্ছা, এইখানে দেখেন কোন জরফ আছে কিনা। আহ, কাবলা, স্যার কবলা। কাবলা স্যার। কবলা স্যার একটা, জলদি এটা কি সময় স্যার সূচক একটা, না স্থান সূচক? এটা সময় সূচক স্যার। আচ্ছা, আরেকটা আছে দেখেন। আর বাদা স্যার, না না, এটাও দুটোই সময় সূচক। হ্যাঁ। সময় সূচক স্যার। জি। স্যার ইলাটা তো হচ্ছে যার হচ্ছে স্যার, ইলা। ইলা জার। ইলা নিয়ে যার। আমাদের এখন আর শেখার স্যার দরকার প্রশ্ন নাই, নাই স্যার। স্যার এটা ছোটবেলার ব্যাপার। আচ্ছা, তারপরে দেখেন। হুজুর এটা তো হবে আপনার নমিনাল সেন্টেন্স না কবলার কারণে। হ্যাঁ। জি, এটা নমিনাল বারবার সেন্স। করতে হলে জাহাবটাকে আগে নিয়ে আসবো। জি। জাহাবতা জি। জি। ইলাল মসজিদি কবলাল আজানি হ্যাঁ। আম হ্যাঁ। বাদাহু। আম্বা আলো। তো তারপরে 7 নাম্বারটাও আপনি বলেন। কবরটা তবিলা। হ্যাঁ, সবরটা সবরতা স্যার, অর্থ কি হতে পারে? সবর করে স্যার। সবর করা তো শাব্দিক অর্থ, মানে সবরতা ভার্বের কোন প্যাটার্ন এটা, মানে সবারতা। তুমি সবর। তুমি সবর করেছো। ধৈর্য ধরো স্যার, তুমি ধৈর্য সবার ধরো। ইয়াসবিরু। হ্যাঁ, এটা মাদি। সবারতা, জাহাবতা, তুমি স্যার সবর করেছো। তভিলান, সবর করেছো। লম্বা। তুমি লম্বা সবর করেছো। হ্যাঁ, স্যার তুমি লম্বা ধৈর্য ধরেছো। তুমি লম্বা ধৈর্য ধরেছো। আচ্ছা, এই তভিলান এটা হচ্ছে সময় লম্বা, সূচক শব্দ এখানে। হ্যাঁ, সময় সূচক শব্দ। দীর্ঘ সবারতা সময় স্যার। তভিলান, লম্বা তবিলা, সময়, লম্বা লম্বা। সময়। লম্বা শব্দটার অর্থই হচ্ছে লম্বা। তো লম্বা বলতে সময়টাকেই বোঝায়। হ্যাঁ, স্যার তভিলুন মানে লম্বা। এখন আমি যদি বলি আপনি লম্বা সবর করেছেন, মানে কি বেশি সময়। হ্যাঁ, সময় বোঝায়। দীর্ঘ সময় স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তারপরে আলী ওসমান নূর, আপনি বলবেন প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নিমতা কুল্লাল লাইলি। নামা নিম ইয়ানামু, সেখান থেকে নিমতা, ইয়ানামু। তুমি ঘুমাও। নামা ঘুমানো, তুমি ঘুমাও। ঘুমাও, আচ্ছা, তুমি নিমতা, ঘুমাও। নিমতা কুল্লাল লাইলি, সারা রাত ঘুমাও। পুরো রাত। হুম, তুমি পুরো পুরো রাত রাত ঘুমাও। ঘুমাও। জি। এখানে আসা আতাইনি। কুল্লাটা হচ্ছে সময় হ্যাঁ, সূচক। হ্যাঁ, সময় সূচক কুল্লা, শব্দ। জি জি।
সময়সূচক জরফ। জি। ঘুমাও না ঘুমিয়েছো হবে। আসা। ঘুমিয়েছো আর কি, ওই তো ঘুমিয়েছো তুমি। থ্যাংক ইউ আপনাকে। তুমি পুরো রাত হ্যাঁ, এটা ঘুমিয়েছো, পাঁচ হ্যাঁ? হবে। মানে আর ঘুম টুম ভাঙেনি, এক ঘুমে এক সকাল হয়ে গেছে। আসা আতাইনি। হুম। আসা আতাইনি নি, নিমতা আম সালাসা সাআত সাত। সাআতিন। আচ্ছা, সাতুন মানে 1 ঘন্টা, তাহলে 2 ঘন্টা আরবি কি হবে? সাআতাইনি। না, মারফু হলে ও আচ্ছা, মারফু হলে সাতান। সাআতানি। গুড। আর মানসুব অথবা মাজরুর হলে সাআতাইনি। গুড। এবার পড়েন। সাআতাইনি নিমতা, 2 ঘন্টা ঘুমিয়ে, ছো দুই তুমি ঘন্টা ঘুমিয়েছো তুমি কি? তুমি কি 2 ঘন্টা ঘুমিয়েছো? আম সালাসা, নাকি সালাসা সাআতিন, নাকি 3 ঘন্টা? গুড। তুমি কি 2 ঘন্টা ঘুমিয়েছো নাকি 3 ঘন্টা ঘুমিয়েছো? হুম? জি স্যার। সংখ্যা এখানে যেটা, আম। না না, সংখ্যা যেটা, এটাও জি। জরফ হিসেবে ব্যবহার হয়, হ্যাঁ? সংখ্যাটাও স্যার সংখ্যাটাও এখানে জরফ হিসেবে। এটা মানসুব হলো কেন? আচ্ছা, সময় আর সূচক বা স্থান সূচক যা কিছু বোঝাবে সব মানসুব। সময় সূচক বা স্থান সূচক যা কিছু বোঝাবে সব মানসুব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আইনা আইনা মাকাস্তা হাজিহিল মুদ্দাতা। আচ্ছা, মাকাসা ইয়াম কুসু মানে অবস্থান করা। বলেন, মাকাসা ইয়াম কুসু অর্থ কি? মাকাসা ইয়াম ইয়ামকুসু, কুসু অবস্থান অবস্থান করা। করা, হ্যাঁ? মাকাসা জি। ইয়াম কুসু অবস্থান করা। আর মুদ্দাতুন মানে হচ্ছে সময়কাল, নির্দিষ্ট সময়কাল, হ্যাঁ? বা একটা নির্দিষ্ট সময়, মুদ্দাতুন। আচ্ছা, ইদ্দত একটা শব্দ আপনারা শুনেছেন, সেখান ইদ্দত। থেকে মুদ্দাত, হ্যাঁ? আচ্ছা, নির্ধারিত সময়। আচ্ছা, এখন আইনা এই 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 মাকাস্তা। সময়কাল, হাজহিল মুদ্দাতা মানে এই সময়কাল। মাকাসা ইয়ামকুসু অর্থ কি আবার বলেন? মাকাসা ইয়ামকুসু অবস্থান করা, হ্যাঁ? অবস্থান করা। মানে তুমি এই কোথায় সময়কাল অবস্থান করবা এই সময়টা? করেছো, মাকাসা করেছো। অলরেডি করেছো। করে ফেলেছো, হ্যাঁ? তুমি কোথায় অবস্থান করেছো এই সময়টা? গুড। আচ্ছা, এখানে আইনাটা হচ্ছে, আইনা একটা জর্ফ, আর হাজিহি হচ্ছে সময়সূচক নাউন হিসেবে আসছে। জি। আচ্ছা, জরফে বাংলা তো অব্যয় না হুজুর? অব্যয়, ইয়েস। আচ্ছা, এবার আমরা কিছু কোরআনের আয়াত পড়বো আর তারপরে শেষ করে ফেলবো, হ্যাঁ? আসেন জি। আমরা, আলী ওসমান নূর আপনি পড়েন। আপনি পড়েন, এটা আছে হচ্ছে সূরা ইউসুফের 16 নম্বর আয়াত। সূরা জি। ইউসুফ 16 নম্বর এটা তো আয়াত। এক্সারসাইজ 5 থেকে না? জি। আহ, বিসমিল্লাহির এখন যা বলবেন সেটা রহমানির এক্সারসাইজ রাহিম। 5 ফাইভ থেকে? ফাইভ হ্যাঁ, 5 ঠিক থেকে, আছে। জি। জি। জি, আপনি পড়েন। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। হুম। ওয়াজাউ, জাআ, জাউ। যা মানে কি আশা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়াজাউ ওয়াজাউ আবাহুম। হুম। এই আবা কোনটা? বাবা, হ্যাঁ, বাবারা বাবা। নাকি? আবা বহু বচন। আমার আবা হুম। তোমাদের বাবা, না না, না না না, আবা হুম আমাদের তাদের, বাবা, তাদের বাবা। তাদের বাবা, হুম মানে তাদের তারা বাবা। না? হ্যাঁ। তাহলে তাদের ওয়াজা বাবা। ওয়াজাহুম আবাহুম ও না, ইশাআন। অজা উ, অজা উ আবা হুম। ওয়াজাউ আবাহুম ইশাআই ইয়াবকুন। আচ্ছা, ঈশা উন হচ্ছে একটা শব্দ, সময়সূচক শব্দ। ঈশা মানে কখন বলেন তো? এশার এশার নামাজ নাকি? না, নামাজ ঠিক না, ওটা তো একটা নামাজের নাম। এশা একটা সময়, রাত। রাত আচ্ছা। ধরেন আমি রাতের প্রথম ভাগ, হ্যাঁ? জি। রাতের প্রথম ভাগকে এশা বলা হয়। তাহলে একটু বুঝে বুঝে বলেন, অজা উ মানে ওয়াজাউ তারা এসেছে,
তারা এসেছে আবাহুম, আবাহুম মানে তাদের বাবার কাছে, হ্যাঁ, তাদের বাবার কাছে, ঈশা আই ইয়াবকুন, এশার দিকে, এশার ঈশার সময় দিকে এসেছে। থাকার জন্য। না না, বাকা ইয়া বাকা ইয়া বকা, বাকা ইয়া বক্কা অর্থ কি হবে? বাক বাকা ইয়াবকা, বাকিয়া ইয়া বাকা ইয়া বকা, হ্যাঁ, বাকা ইয়া বকা, কাদা, অবস্থান, কাদা ও কাদার, সরি কাদার জন্য। ঈশা আই ইয়াবকুন, মানে কাঁদতে কাঁদতে তারা তাদের বাবার কাঁদতে কাছে কাঁদতে এসছে। এশার সময় আসছে, হ্যাঁ, বা জি রাতের দিকে তার বাবার কাছে তারা কাঁদতে কাঁদতে আসছে, হ্যাঁ, যে জি জি। ইউসুফকে পাহারা দিতে রেখে গেছিলাম আমাদের মালপত্র, তখন তাকে নেকড়ে খেয়ে ফেলেছে, এই কথা এসে তার বাবার কাছে তারা কাঁদতে কাঁদতে বলছে। মানে তার এটা আগে মুসা আলাহিসাল্লামের সব ভাইদের বলতেছে নাকি? আল্লাহ বলতেছেন যে সব ঘটনাটা, ভাইদের নিয়ে। হ্যাঁ, তার ভাইরা এসার সময় তার বাবা তাদের বাবার কাছে এসে বলতেছে আচ্ছা যে কাঁদতে কাঁদতে আসছে আর কি, হ্যাঁ। এরপরে আছে কলু ইয়া আবানা, তারা হুজুর, বলল। একটা প্রশ্ন হুজুর। এখানে এই জি। যে ওয়াজাউ আবাহুম, হুম, হুম। এখানে তাদের বাবার কাছে এসেছে, যদি আক্ষরিক হতে মিন করতে একটা জার বা প্রিপজিশন এখানে বসবে না মাঝখানে? বসবে, সেটা উজ্জ কাছে, আছে, কাছেটা তো নেই। কাছে নাই। আমি বলি দেখেন, অজা উ, এখানে জুয়ার আছে না, তারা এসেছে। জি, তারা এসেছে। আচ্ছা, আবাহুম মানে ইনদা আবিহিম। তো এখানে আহ, একটা ব্যাখ্যা আছে, আপনি তো সুন্দর প্রশ্ন করছেন, আমি বলি, হ্যাঁ, 16। আচ্ছা, অজা উ আবাহুম, এটা হলো মাফউলুন বিহি হবে, হ্যাঁ, এটা মাফউলুন বিহি, তাদের বাবার কাছে, তো কাছেটা নাই। আহ তারা এসেছে, কি এসেছে, না তারা এসেছে, তো তো তারা এসেছে এসেছে, জি। ওই বাবার কাছে এসেছে, এটা মাফুলুন বিহি। এখন যেমন আমি বলি আপনাকে, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আস্তাগ ফিরুল্লাহ, ক্ষমা চাই, সরি, এখানে আল্লাহ শব্দটা মাফুলুন বিহি, কিন্তু ওইভাবে অর্থটা হয় না কি এবং কাকে। তো ওই আসা যাওয়া এবং ক্ষমা চাওয়া, কিছু কিছু ক্রিয়া আছে যেখানে কি এবং কাকে দিয়ে ওরকম সরাসরি প্রশ্নটা করা যায় না, কিন্তু সেটা মাফুলুন বিহি হয়, মানে অবজেক্ট হয়। এখানে বাবা হচ্ছেন অবজেক্ট। হুম। তো আচ্ছা, তারা এসেছে জি। বাবাকে বা বাবার কাছে, তো বাবাকে তো আর অনুবাদ করতে পারবেন না, এটা বাবার কাছেই হবে, হ্যাঁ। জি। এটা আচ্ছা এটা আচ্ছা। এটা ওয়াজা ও এটা মানসুব কেন? কোনটা? অজা উ তো ক্রিয়া। হ্যাঁ, ক্রিয়া। যা ইয়া, আচ্ছা, এটা আপনার নুনটা পড়ে গেছে না? না 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 না, এটা তো মাদি ক্রিয়া, এসেছে, মাদি ক্রিয়া, আমি দেখাচ্ছি, দাঁড়ান, বুঝবেন। হ্যাঁ, যা ইয়া যা উ না আপনার ইয়া না 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 আসাটা। না, না না, যা ইয়া যাও না, একটু দেখাচ্ছি, অপেক্ষা করেন। তা আ, হ্যাঁ, এটার বহু বচন কি হবে? ইয়া উ। আমি আপনাকে আবার বলি, জাহাবা, এটার পুরুষবাচক কি হবে, বহুবচন? জাহাবু। গুড। এবার আসেন, ভার্ব হচ্ছে যা আ, এবার বহুবচন বলেন। আচ্ছা, যা উ। এর আগে ওয়াওটা বসায় দেন, আগে কিছু আচ্ছা, আছে, হ্যাঁ এই হ্যাঁ জন্য হ্যাঁ। আল্লাহ ওয়াও নিয়ে আসছে, এবং, জি হ্যাঁ। জি জি। আচ্ছা, ঠিক অজা আছে, উ, তারা এসেছিল, হ্যাঁ, তারা এসেছিল, ওকে। আচ্ছা, আয়াত দ্বিতীয়টা বলেন। আচ্ছা, একে একটা ব্যাপার আছে, এই যে ঈশা আন, এটা হচ্ছে সময় সূচক শব্দ। সময় সূচক শব্দ এবং স্থান সূচক শব্দ সব সময় মানসুব হয়। যেই শব্দটা দিয়ে ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বা স্থান বোঝায়, আমি আবারও বলছি, যেই শব্দটা দিয়ে
ক্রিয়া সংঘটিত হওয়ার সময় এবং স্থান বুঝায় বা সংখ্যা বুঝায়। আমি আবারও বলছি যে এগুলো আপনি যদিও পাবেন বইতে লেখা, তারপরেও আমাদের সামনে যেহেতু আসছে এই জন্য এক কথায় বলে দিচ্ছি। যেই শব্দটা দিয়ে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়, স্থান এবং সংখ্যা বোঝায়, সেই শব্দটাকেও মানসুব হবে। শব্দটা তার একটা নাম আছে, নামটা আমি এখন বলছি না। তো তারা এসেছিল, কখন এসেছিল? এসার সময়। এটা ওই ভার্ব সংঘটিত হওয়ার সময়টাকে বোঝায়। তো এটা হচ্ছে একটা মানে মাফুলুন বিহি না, মানসুব হবে, আর একটা নাম আছে। আচ্ছা, আমরা পড়ে ফেলি এখানে যে কয়টা আয়াত আছে, আমাদের সময় যদিও শেষ। 5টা আয়াত পড়ে ফেলি প্লিজ। ওয়াবাইনা না, অবা ফাওকাকুম নাই না। বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। হ্যাঁ, অবা নাই না, বাইনা মানে কি? বাইনা মানে মধ্যে, গুড, তাহলে অবা নাই না মানে? তাদের মধ্যে না না, এবং আমাদের মধ্যে। এবং আমাদের মধ্যে। আমাদের মধ্যে, হ্যাঁ, আমাদের মধ্যে অবা নাই না। আচ্ছা। বানাইনা, হ্যাঁ। হুম। আচ্ছা, ও বানাইনা এবং আমাদের মধ্যে ফাওকাকুম। বানাই না। ফাওকা কি উপরে না? হুম। না, সরি সরি, ভুল আছে। এখানে বাইনা শব্দটা না, বানা। বানা ইয়াবনি, ইয়াবনা, এটা এই এই ক্রিয়া। বানা ইয়াবনা, ইয়াবনি, বানা ইয়াবনি, নির্মাণ করা। বানা, বানাও, বানাত, বানানো। বানাইনা, বানাইতা, বানাইতুম, বানাইতি, বানাইতুন্না, বানাইতু, বানাইনা, অবানাইনা, আমরা নির্মাণ করেছি। আমরা নির্মাণ করেছি ফাওকাকুম তাদের উপরে, না না, কেন কুম, তোমাদের উপরে। তোমাদের উপরে, সাবআন হুম। সাবান মানে কি? 7টা। সাত, সাতটা, 7। শিদাদান সুদৃঢ়, কি এটা মানে স্যার? সুদৃঢ়, শক্তিশালী। ও সুদৃঢ়, আচ্ছা। তাহলে তোমাদের মাথার উপর আমি নির্মাণ করেছি মজবুত, সুদৃঢ় মজবুত। 7টা আসমান, এরকম। হ্যাঁ, এই মানে ধরনের আসমান অর্থ। পরে আসবে আর কি। আসমান নাই আর কি, আগে আছে, আগের আগে আছে আয়াতে আছে। বা জালনা শিদাদা। না, এখানে আসমান নাই। ওই শক্তিশালী 7টি স্তর বলতে পারেন আপনি, হ্যাঁ। জি। আচ্ছা, ফাওকা এখানে হচ্ছে আহ স্থান সূচক শব্দ, হ্যাঁ। আচ্ছা, তারপরে বলেন। قال ربي إني دعوت قومي ليلا ونهارا. কলা রব্বি, কলা সে قال বলেছে, রব্বি হে আমার রব। إني হ্যাঁ, আমি ইন্নি আমি, নিশ্চয় আমি। دعوت دعوت মানে দাআয়াদউ, দাআউতু আমি ডেকেছি, আমি আহ্বান আমি করেছি। ডেকেছি, আহ্বান করেছি কওমি আমার কমকে, হ্যাঁ, লাইলান রাতে রাতে, ওয়ানাহারা এবং দিনে। অনাহারা মানে কি দিনে? নাহারুন মানে দিন। এটা হচ্ছে নূহ আলাইহিস সালামের দোয়া, যে হে আমার রব, আমি আমার কওমকে রাত দিন আহ্বান করেছি। হ্যাঁ, আমি আমার কওমকে রাত দিন তোমার পথে আহ্বান করেছি। আহ্বান করেছি। আচ্ছা, লাইলান ও নাহারন এই দুইটা হচ্ছে সময় সূচক শব্দ, হ্যাঁ, রাত এবং দিন, এই জন্য এটা মানসুব। যদি কলা দিয়ে বাক্য তৈরি হলে আমি প্রায় কনফিউজ হয়ে যাই। যেমন এখানে কলা রব্বি, এখানে কি রব বলেছিলেন এরকমও হয়ে না আমার না মনে না, হয়। কলা মানে তিনি বলেছেন। এবারে হে রব্বি, হে আমার রব, এখানে একটা কমা আছে কলার পরে, কিন্তু কোরআনে আর কিন্তু যদি রব দেয়া বলেছেন হয়নি। এরকম হলে কি হতো তাহলে বাক্যটা? কলা রব্বুন, হ্যাঁ, কলা রব্বুন হতো। কারণ রব তখন যদি রব বলে থাকে, তাহলে এইভাবে হতো, কলা রব্বুকা তোমার রব বলেছে, কলা রব্বুহু তার রব বলেছে। মানে রব অথবা তখন তার বাদ দিলাম বা তার বা তোমার বাদ দিলাম, তাহলে তো রব্বুন হতো। রব্বুন হতো, স্যার ইয়েস, এখানে, রব্বুন হতো, হ্যাঁ। স্যার জের কেন আচ্ছা, এখানে একটা রব্বিতে? রব্বি, এখানে একটা ইয়া ইয়া হবে না আছে। হুজুর?
ইয়া আছে, কিন্তু ইয়াটা এটা এখানে, হ্যাঁ একটা ইয়ে থাকার কথা তো, একটা হ্যাঁ একটা ইয়া একটা থাকার ইয়ে থাকার কথা, কথা। কিন্তু তা সেই ইয়াটা এখানে লেখা হয় না। এটা নিয়ে আমরা আরেকদিন বলবো ইনশাআল্লাহ, হ্যাঁ। আপাতত একটু মেনে নেন, ইয়া ছিল কিন্তু লেখা হয় না, হ্যাঁ। Okay. এত এক্সেপশন হুজুর, না এক্সেপশন। না, এক্সেপশনের কিছু নাই, আপনাদের চোখ ভালো, এটা হচ্ছে আপনি মেনে নেন, কিছু জিনিস একটু মেনে নিতে হবে। আচ্ছা, তারপরে প্লিজ আলী ওসমান নূর। ওয়ামা তাদরি নাফসুন মা যা তাকসিবু গদান। গদান, গুড। তাদরি ভার্ব, আর নাফসুন হচ্ছে ডুয়ার। নাফসুন মানে ব্যক্তি বা আত্মা, হুম? ব্যক্তি ধরি আমরা। অমা তাদরি নাফসুন, এবং কেউ জানে না, মা দা তাকসিবু গদান, আগামীকাল সে কি উপার্জন করবে। পরে না তাকসিবু কি উপার্জন? কাসাবা ইয়াকসিবু, উপার্জন করা। কাসাবা আচ্ছা, ইয়াকসিবু, উপার্জন করা, হ্যাঁ। কাসাবা ইয়াকসিবু, সেখান থেকে ইয়াকসিবু তাকসিবু। তাকসিবু। এই নাফসুন মানে ব্যক্তি, এটা মহিলাবাচক শব্দ, হ্যাঁ। জি। নাফসুন মহিলাবাচক শব্দ। আচ্ছা, আর একটা আছে এখানে হচ্ছে গদান মানে আগামীকাল, সময়সূচক আগামীকাল, শব্দ। আগামীকাল কি আদ্রি উপার্জন মানে কি করবে? আসলে? আদ্রি তো আমি আমি জানি না। আদ্রি তাদ্রি মানে তুমি জানো না নাকি আর হুজুর? সেটা তুমি পুরুষ আর সে মহিলা, ওই কোন? তাজহাবুর মতো। তুমি পুরুষ আর সে মহিলা একই না? জি হ্যাঁ হ্যাঁ। এই সেই নাফসুনটা মহিলাবাচক শব্দ। তাহলে অমা তাদরি নাফসুন, কোনো ব্যক্তি জানে না, কোনো আত্মা জানে না, কোনো নফস জানে না, হুম? সে মহিলা জানে না আর কি। এই যে নাফসুন হচ্ছে মহিলাবাচক শব্দ। ও, নাফসুনটা মহিলাবাচক শব্দ, নাফসুন। জি জি। আর একটা আয়াত আছে, আমরা পড়ি। ওয়াকিলাল ইয়াউমা এবং বলা বলা নানসাকুম। হবে বা বলা হলো, অকিলা, এবং বলা হবে বা বলা হলো, আল ইয়াউমা মানে দিনে, এই আজ, দিনে। এই দিনে, গুড। আজকে নানসাকুম, নানসাকুম আমরা তোমাদেরকে ভুলে গিয়েছি। মানে এটা কনস্ট্রাকশনটা বুঝলাম না। আনসা নানসা, নাসিয়া ইয়ানসা, নাসিয়া ইয়ানসা নাসিয়া, পড়েছেন আচ্ছা আপনারা আচ্ছা, 5 নম্বর বইয়ে। জি নাসিয়া স্যার। ইয়ানসা, নানসাকুম কামা নাসিতুম, হুম, যেভাবে তোমরা ভুলে গিয়েছো। কামা নাসিতুম লিফা ইয়াউমিকুম হাজা। লিকা ইয়াউমিকুম হাজা, লিকা মানে সাক্ষাৎ, ইয়াউমিকুম তোমাদের এই দিনের, হাজা মানে আজকের দিনের এই সাক্ষাৎ, যেভাবে তোমরা ভুলে গিয়েছিলে, হুম। আজকে তোমাদেরকে আমিও ভুলে গেলাম। এটা এটা আল্লাহ, আল্লাহ হ্যাঁ আল্লাহ বলবেন আর কি, হ্যাঁ। আচ্ছা। আবার পরের আয়াতটা। ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাজা। হুম, 30, হ্যাঁ। শোনা যাচ্ছে স্যার? জি জি জি, অর্থটা বলার চেষ্টা করেন আবার। ওয়াকিলা, হ্যাঁ, এবং বলা হবে, ওয়াকিল, বলা হবে, হ্যাঁ। এবং বলা হবে তোমরা যেমন আজকে ভুলে গেলে। না, না, তোমাদেরকে আজ নানসাকুম, ভুলে গেলাম। তোমাদেরকে ভুলে গেলাম যেরকম তোমরা ভুলে গিয়েছিলে। হুম, এই দিনের সাক্ষাৎকে ইয়াউমিকুম, যেভাবে ভুলে গিয়েছিলে, হ্যাঁ। এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে, হ্যাঁ। এই দিনের সাক্ষাৎকে যেভাবে ভুলে গিয়েছে। এখানে কি আল্লাহ তাআলা যে নিজেকে প্লুরাল হিসেবে ব্যবহার করছে না হ্যাঁ হুজুর? হ্যাঁ, জি, আমরা ভুলে যাব, হ্যাঁ, এরকম। আনসা নানসা, এটা মুদারি। অকিলা বলা হবে, আলিয়াউমা আজ, নানসাকুম তোমাদেরকে ভুলে যাব, কামা নাসিতুম যেভাবে তোমরা ভুলে গিয়েছিলে, লিকা ইয়াউমিকুম আজকের দিনের সাক্ষাৎ, লিকা ইয়াউমিকুম হাজা আজকের দিনের এই সাক্ষাৎ। আচ্ছা, আমরা শেষ করছি, অনেক রাত হয়ে গেছে। জি স্যার। আগামী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।